আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি নিশ্চয়ন করবেন। সুতরাং প্রথমে আপনারা একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আপনাদের বোর্ড কোড লাগবে। বোর্ড কোড কোথা থেকে পাবেন? সেটা পাবেন হচ্ছে আপনি এই যে আবেদন নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি, এখানে যাবেন, প্রবেশ করবেন। নিশ্চয়ন ফি পদ্ধতিতে এই যে বোর্ড কোডটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। পেমেন্ট কোড, অর্থাৎ এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই যে আপনাদের পেমেন্ট কোডের এখানে প্রোগ্রাম কোডও দেওয়া থাকবে, ঠিক আছে। আপনারা যেহেতু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে সব কিছু আছে, তারপর মেরিন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সব কিছু আছে, এগ্রিকালচার। সুতরাং আপনাদের জিডিআরসি এই কোডটা লাগবে আপনাদেরকে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন কোড আর এটা হচ্ছে কনফার্মেশন কোড। সুতরাং এটা জিডিআরসি যারা যেই ডিপার্টমেন্টে আছেন তারা সেটা ব্যবহার করবেন, ইউজ করবেন। সুতরাং এই কোডটা ফার্স্টে বসাবেন, তারপরে এই যে পাশের বছর, তারপরে বোর্ড কোড, রোল নম্বর দিয়ে এখান থেকে আপনার সরাসরি বিকাশে চলে যাবেন। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বিকাশে। আমরা সোজা চলে যাব এডুকেশন ফি। এখানে গিয়ে আপনারা প্রতিষ্ঠানের নাম লিখে দেবেন বিটিই বি, এই যে এইটা, ঠিক আছে। এখানে পেমেন্ট কোড, এখানে আমরা দেখে আসলাম জিডিআরসি, সব কিছু ক্যাপিটাল বড় অক্ষরে হবে। জিডিআরসি দিয়ে এখানে পাশের বছর 2024, তারপর এখানে আপনাদের দিতে হবে কি বোর্ড কোড, অর্থাৎ যে বোর্ডে আছেন। আপনারা যদি যশোর বোর্ডে হন JS, তারপরে আপনি যদি ঢাকা বোর্ডের হন DHA, ঠিক আছে। এরকম করে আপনারা বসাই দিবেন। তাহলে আমি যেহেতু যশোর বোর্ড, তাহলে JAS, তারপরে আপনারা দিবেন রোল নাম্বার, ঠিক আছে। সুতরাং আপনার এখান থেকে আপনার ব্যালেন্স অ্যাড করে দেবেন 395 টাকা। এখান থেকে দেওয়ার পরে আপনারা পেমেন্ট করে দেবেন, ঠিক আছে। এরপরে আপনারা যেখানে যাবেন সেটা হচ্ছে ওয়েবসাইটে যাবেন, BTEB অ্যাডমিশন ওয়েবসাইট। ভিউয়ার্স, আমরা চলে আসলাম BTE অ্যাডমিশন ওয়েবসাইটে। তারপরে আবেদনকারী লগ ইন, এখানে কন্টিনিউ টু সাইটে ট্যাপ করবেন, লোড নিতেছে। এখানে আপনারা রোল নাম্বার এবং এটা দিয়ে দেবেন। ভিউয়ার্স, এরপরে আপনারা আসবেন, এই যে দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্টের উপরে ট্যাপ করবেন। এই যে আমার পেমেন্টটা হয়ে গেছে, ঠিক আছে, কংগ্রেচুলেশন লিখছে। তারপরে আমার সব কিছু এখানে চলে আসছে, বায়োডাটাগুলো, যে যশোর পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এই যে অ্যাপ্রুভ, অর্থাৎ আমার পেমেন্টটা এখান থেকে অ্যাপ্রুভ করা হয়েছে। আর সেটা হচ্ছে আপনারা যদি আপনারা যদি পছন্দের তালিকায় আপনার ইনস্টিটিউট না আসে, তবে সেক্ষেত্রে আপনারা মাইগ্রেশন অন রাখতে পারেন। ধরেন আপনার মাইগ্রেশন অন রাখলে কী হবে, ফার্স্টে যেগুলো অর্থাৎ ওপরে যেগুলো আছে চয়েস লিস্টে, সেইগুলোতে আপনি চান্স পেতে পারেন। সুতরাং এভাবে আপনারা পেমেন্ট করতে পারেন, অর্থাৎ নিশ্চয়ন করতে পারেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তারপরে আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আপনারা ধরেন এখানে চান্স আপনার হয়তো 5 নম্বরটাই চান্স হয়েছে, ঠিক আছে। এখন আপনি যদি মাইগ্রেশন জিনিসটা হচ্ছে, আপনি যদি 5 নম্বরটাই বা 11 নম্বরটাই বা 10 নম্বরে চান্স পান, আপনার এই যে উপরেগুলো চান্স আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। আপনার উপরেগুলো চান্স আসার সম্ভাবনা আছে, কিন্তু আপনি নিচে আসতে পারবেন না, ঠিক আছে। এই জন্য আপনি যদি পছন্দের তালিকায় চলে আসে যে আপনার হয়তো 5 নম্বরটাই আপনার পছন্দের তালিকা আছে, সেটা আপনি চান্স পেয়ে গেছেন, অর্থাৎ সেক্ষেত্রে আপনি মাইগ্রেশনটা অফ করতে পারেন। কারণ সেক্ষেত্রে কী হবে, যদি অফ না রাখেন, সেক্ষেত্রে আপনার পছন্দের তালিকা থেকে আপনার ইনস্টিটিউটটা সরে যেতে পারে। সুতরাং ভিউয়ার্স, আপনারা সকলেই বুঝতে পারছেন যে মাইগ্রেশন আসলে জিনিসটা কি, ঠিক আছে, এটা বুঝাইতে চাচ্ছি। এটাই হচ্ছে মাইগ্রেশন। আপনি যদি অন রাখতে চান, এই যে আপনাদেরকে সব কিছু ক্লিয়ারলি বুঝাইতেছি। এই যে এইটা হচ্ছে মাইগ্রেশন। আপনি যদি এটা একবার অফ করে দেন, এই যে এখানে লেখা আছে অটো মাইগ্রেশন বন্ধ করলে পুনরায় চালু করার আর সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। তো আপনারা যদি মাইগ্রেশন জিনিসটা বুঝে থাকেন, অবশ্যই সেটি অফ এবং অন করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। অর্থাৎ আপনি যদি পছন্দের তালিকা না আসে, ওপরে আপনার পছন্দের তালিকা, সেক্ষেত্রে অন রাখতে পারেন। আর যদি চান্স হয়ে যায় পছন্দের তালিকায়, সেক্ষেত্রে আপনি মাইগ্রেশনটা অফ করে রাখতে পারেন। সুতরাং ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।